নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 8ই জানুয়ারি 2026 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। 8ই জানুয়ারি চন্দ্রকেতু যোগ চলছে এবং এই চন্দ্রকেতু যোগ সন্ধ্যায় কাটবে। চন্দ্রকেতু যে যোগটা থেকে চন্দ্র এবং শনির মধ্যে দৃষ্টি বিনিময় যোগ কিন্তু শুরু হবে। তো সকালে যদি আমরা দেখি, এখানে কিন্তু অবশ্যই দেখব যে আজকে শুরুর দিকটা যদি ফার্স্ট টাইম দেখি, চন্দ্র কিন্তু অবস্থান করছে কেতুর সঙ্গে যুক্ত হয়ে শুক্রের নক্ষত্রে, এবং দুপুর সময় সংলগ্ন সময় থেকে চন্দ্র কিন্তু সূর্যের নক্ষত্রে প্রবেশ করবে। অর্থাৎ দুটো ক্ষেত্রে কিন্তু দুরকম ফল কিন্তু প্রদান করতে শুরু করবে চন্দ্র। তো প্রথমে শুক্রের নক্ষত্র কি? শুক্রের নক্ষত্র বর্তমানে শৌখিনতা, আপনার সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দ এগুলোর দিকে আপনাকে নিয়ে যাবে। কিন্তু শুক্র যেহেতু অনেকগুলো গ্রহ সংযোগের মধ্যে আছে, শুক্র কিছু হেলথ ওয়াইজ ইস্যু কিন্তু দিতে পারে, এবং চোখের সমস্যা, কিছুটা গাইনি সমস্যা, এই জাতীয় পেটের হজমের সমস্যা, গ্যাস অম্বলের সমস্যা কিন্তু বাড়াতে পারে। আমি সহজভাবে বলবো যে গতদিন থেকে যে সিচুয়েশনটা আপনার চলছে, অনেকের ক্ষেত্রে দেখবেন সেই সিচুয়েশনটা সকালে কন্টিনিউ করছে। এবার সকালের পর থেকে মানে দুপুর থেকে যখন সূর্যের নক্ষত্র শুরু হলো, মানুষের মনে একটু জেদ ভাবাবে, কর্মস্পৃহা বাড়া। কারণ চন্দ্র যে নক্ষত্রে প্রথমে ছিল সেটা হচ্ছে পূর্ব ফাল্গুনী, শুক্রের নক্ষত্র, যার সিম্বল হচ্ছে শোবার খাট। আর উত্তর ফাল্গুনী সিম্বলটা হচ্ছে শোবার খাট, কিন্তু যখন আমরা খাট থেকে নামি, খাটের উত্তর ভাগ, সেখানে কিন্তু দেখা যাচ্ছে একটা মানুষের মধ্যে অ্যাক্টিভ লাইফস্টাইল। তো যারা একটু অলসতা বা সকাল সকাল কোনো কাজ করতে পারছেন না, শুধু যে শীতকালের জন্য তা নয়, অন্য কোনো কারণেও হতে পারে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু দুপুর থেকে আপনারা কিন্তু অনেকটা অ্যাক্টিভ লাইফস্টাইল পালন করবেন। প্রথমেই বলবো শুক্রের প্রভাব থাকার জন্য সকালের দিকে আপনার শৌখিনতা, প্রেম সম্পর্ক, কোনো রিলেশনশিপ এই জাতীয় বিষয়গুলোতে বেশি প্রাধান্য পাবে, এবং সূর্য নক্ষত্র কর্ম, আপনার কর্মস্পৃহা, কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু দুপুর থেকে বেশি প্রাধান্য পাবে। আমি একটা কথা বলবো, সূর্যের নক্ষত্র কিন্তু যেটা সমস্যা করবে সেটা হচ্ছে জেদ বাড়াবে, রাগ বাড়াবে, এবং হাইপার টেনশন, অ্যাংজাইটি এগুলো কিন্তু বাড়াবে। ব্লাড প্রেসার রিলেটেড সমস্যা ছিল, অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। তবে সূর্যের নক্ষত্রে মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভ এগুলো কিন্তু বাড়বে। শুক্রের নক্ষত্রে জেনারেল খরচ বাড়বে। ফাটকা আয়ের ক্ষেত্রে আমি যদি দেখি, আজকের দিনটা একমাত্র সূর্য শুক্র যোগ ব্যতীত অন্যদের ক্ষেত্রে অনেকটা স্থিতিশীল থাকবে, অন্যরা কিন্তু ভালো ফল পাবেন। তবে এটা খেয়াল রাখবেন, এই যে চন্দ্র এবং কেতুর যে সংযোগটা চলছে, এটাকে আমরা গ্রহণ যোগ হিসেবে দেখি। কেতু হচ্ছে ভ্রম বা অদৃষ্টের কারক গ্রহ, যেটা আগে থেকে গেস করা যায় না, তাই আন্দাজে কোথাও আজকের দিনে ঢিল ছুটতে যাবেন না, এবং কোনো গোপন তথ্য, গোপন সত্যি এগুলো কিন্তু সামনে চলে আসতে পারে, যেটা হয়তো আপনার কাছে প্রীতিকর বা অপ্রীতিকরও লাগতে পারে। তো সেই বিষয়টা ডিপেন্ড করছে জন্মছকে। এটা খেয়াল রাখতে হবে যে আপনার ব্যক্তিগত বিষয়গুলো লিক না হয়ে যায়, সেই দিকটা একটু খেয়াল রাখা দরকার। পাসওয়ার্ড বা ওটিপি কাউকে শেয়ার করছেন, বা কোনো বিষয়ে কোনো ছবি শেয়ার করে ফেলেন, এই জাতীয় বিষয়গুলোকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আজকের দিনটা অবশ্যই কিন্তু এটা বলবো, যারা সমাজে উচ্চপদস্থ কোনো জায়গায় আছেন, কোনো সমাজকর্মী, কোনো জায়গায় হায়ার ডিভিশনে কোনো কাজ করছেন, এদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু বেশ সুবিধাজনক জায়গায় থাকবে, এবং যে কোনো বিষয়ে ব্যক্তিগত কাজ, পার্সোনাল কাজ করার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু অবশ্যই অনেকটা পজিটিভ থাকবে। তবে এটা খেয়াল রাখতে হবে, গতদিন যাদের খুব নেগেটিভকে দেখে, বা সহজভাবে বলতে গেলে গত 1.5 দিন ভালো যাচ্ছে না, অযাচিত সমস্যা, অযাচিত প্রবলেম আপনাকে ঘিরে ধরেছে, তাদের ক্ষেত্রে আজকে সন্ধ্যা থেকে ভালো ফল পাবেন। সন্ধ্যার সিচুয়েশনটা কেমন? সন্ধ্যার সিচুয়েশনটা শনি চন্দ্র একে অপরকে দৃষ্টি দেবে। সাধারণ সর্দি কাশি, ব্রঙ্কিয়াল অ্যালার্জি সমস্যা, ব্যথা বেদনা একটু সমস্যাগুলো থাকতে পারে, কিন্তু শনি চন্দ্র যোগের ক্ষেত্রে আমি বলবো, কেতুর যে মাথাটা হয়তো অনেকের জাম হয়ে আছে, বা কোনো কিছু ডিসিশন আসতে পারছেন একটা জায়গায়, আপনি কংক্রিট জায়গাটা কোনো বুঝতে পারছেন না কি, সেইগুলো থেকে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, এবং আপনি একটা সহজ ডিসিশন নেওয়া, স্বাভাবিকত্ব আসা এগুলোর মধ্যে থাকবে। কিন্তু কন্যার রাশির ঘরে যখন চন্দ্র প্রবেশ করবে, কন্যার স্বভাব হচ্ছে যে কোনো কিছুকে জাজ করা। তো এই জায়গাটা অনেকের ক্ষেত্রে দেখবেন, একটা জামা কিনতে গেলেও বহুত সময় লাগে, অনেকটা টাইম লেগে যাচ্ছে, একটা ডিসিশনে আসতে পারছে না। এই ক্ষেত্রে আমি বলবো, যদি আপনার কন্যায় চন্দ্র থাকে, বা আপনার কন্যা রাশি হয়, বা কন্যায় কোনো গ্রহ থাকে, সেগুলো কিন্তু আজকে একটু প্রভাবশালী হয়ে উঠবে। ধরুন আপনার আহ লগ্ন কন্যা বা লগ্নপতি কন্যায় আছে, বা কন্যায় হয়তো কোনো গ্রহ আছে, সেই গ্রহগুলো কিন্তু জাজ করতে শুরু করবে আপনার লগ্নে যে বিষয়টা আছে। তার জন্য জন্মছক দেখতে হবে, আদারওয়াইজ আজকের দিনটা মোটের উপর ফ্রুটফুল থাকবে। ব্যবসার ক্ষেত্রে মোটের উপর ভালো যাবে, ব্যবসায়ীদের ক্ষেত্রে দিনটা পজিটিভ। তবে হিট দিয়ে উৎপাদন করতে হবে ব্যবসা, সরকারি কোনো কাজের সঙ্গে যুক্ত ব্যবসা, বা ইভিন চাকরি, মেডিকেল প্রফেশনে যারা আছেন, ইট, লাল জিনিসপত্র, যে কোনো ধরনের সিজনাল ফল, এই জাতীয় বিষয়গুলোতে ভালো যাবে। ইলেকট্রিক্যাল পেশার সঙ্গে যারা যুক্ত আছেন, ইলেকট্রিক্যাল কোনো ইকুইপমেন্টস ইত্যাদি, এগুলোতে আজকে দিনটা কিন্তু আপনি পজিটিভ ফল বা ভালো ফল এখানে কিন্তু পেতে শুরু করবেন। এর বাইরে পড়াশোনা মোটের উপর খারাপ না, উচ্চশিক্ষা, পড়াশোনা এগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন, হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে ভালো। সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে আমি প্রথমেই বলবো, সকালটা যেটা গতদিন কেটেছে সেই অনুযায়ী কাটবে, তবে তুলনামূলক ভালো। দুপুর থেকে একটু ইগো সমস্যা থাকবে, সন্ধ্যার দিক থেকে অনেকগুলো সমস্যা মিটবে। সন্ধ্যার দিকে আপনার পুরনো প্রেমিক প্রেমিকা, এক্স হাজব্যান্ড ওয়াইফ এদের সঙ্গে দেখা সাক্ষাৎ সংযোগ হওয়ার কিন্তু যোগ হরোস্কোপে বিদ্যমান থাকছে, এবং আজকের দিনটায় আমি এটা বলবো যে
সাধারণভাবে আজকের দিনে কারোর সঙ্গে মিট করতে হলে, দেখা সাক্ষাৎ করতে হলে হয় আপনি সকালে করুন, নয় রাত্রির দিকে শিডিউলটা রাখুন, সেটা তুলনামূলক আপনাকে ভালো ফল দেবে। এবার হচ্ছে আমাদের স্বাস্থ্যের দিকে আমি কয়েকটা বলবো, চোখের সমস্যা ইত্যাদি, এটা তো বোধহয় বললাম। এবং আমি এটা বলবো হাইপার টেনশন, অ্যাংজাইটি, টেনশন, অহেতুক চিন্তা এগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। এবার হচ্ছে আমাদের নক্ষত্র, রং এবং অবশ্যই সংখ্যা, কোন বিষয়গুলো আজকে ভালো ফল পাবেন। তবে তার আগে একটু বলে নিই, আপনারা যারা আমাদের সঙ্গে দেখা করবেন, এই যে নাম্বারটা দেখছেন এটি কল করে নিন, এবং কল করে আমাদের সঙ্গে কিন্তু বুকিং করে আপনি ফোনে কনসালটেশন নিতে পারেন, চলে আসতে পারেন চেম্বারে। আমরা কোনো ঘড়ি ধরে আলোচনা করি না যে আপনাকে এতটা সময় বেঁধে দেবো, তা নয়। আপনার যতক্ষণ লাগবে, যা যা প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর দেওয়া হবে, এবং সেটা একদম ঘরোয়া ব্যক্তিগত স্তর থেকে একদম গোপন আলোচনা, যেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। আপনি অবশ্যই এই নাম্বারে কল করে নেবেন। ভিডিওটি যারা দেখছেন, আপনারা তো সোশ্যাল মিডিয়ায় আছেন, এখন তো মানুষকে বলতেও হয় না, আপনারা সকলেই জানেন আমরা স্ক্রল করতে করতে হারিয়ে ফেলি কখন কোনটা কি দেখছি। তাই নতুন যারা সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে রাখবেন। কয়েক সেকেন্ডের ব্যাপার, আমার কথা শুনতে শুনতেই হয়ে গেল হয়তো। এই সময়টা এটা সম্পূর্ণ নিঃশুল্ক। এবার হচ্ছে আমাদের সংখ্যা এবং রং। দেখুন সকালের দিকটা একটু ঘি রঙের প্রভাব থাকছে, এবং বা হলুদ রং, হালকা হলুদ রঙের প্রভাব থাকছে, এবং 6 সংখ্যার প্রভাব থাকছে। এই 6 এবং এই হালকা হলুদ এরকম ভাবে বিহেভ করবে, ধরুন কেউ হলুদ জামা পরে আছে বা একটা মোবাইল নাম্বারে ফোন আসছে, সেখানে লাস্টের ডিজিট গুলো 6, তো সেখানে কোনো রোমান্টিক বার্তা, কোনো সংযোগ, কোনো আপনার এন্টারটেনমেন্ট মূলক বিষয় এগুলো কিন্তু থাকতে পারে। এবং কিছু ক্ষেত্রে আমার মনে হয় কোনো মহিলা জনিত কিছু বিষয় থাকতে পারে। এটা 6 এর মধ্যে মহিলা শত্রুতা যাদের যোগ আছে, সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন। দুপুর থেকে যে বিষয়টা প্রাধান্য পাবে সেটা হচ্ছে কমলা রং বা অরেঞ্জ রং এবং 1 সংখ্যা। যদি 1 সংখ্যার কোনো বাড়ি বা গাড়ির নাম্বার দেখেন, বা কমলা রঙের কিছু জামা কেউ পরে আছে, বা কোনো বাড়িতে গেলেন, সেখানে সূর্যের প্রভাব থাকবে। সেখানে আপনার মান সম্মান, পদ প্রতিষ্ঠা, যশোভাগ্য এবং অবশ্যই অসম্মানিত হওয়ার জায়গাটাও থাকছে, এটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন। তবে এই বিষয়গুলো সূর্যের প্রভাব হীন হচ্ছে। তো এবার কোন লগ্ন কোন রাশি কি রং ব্যবহার করবেন, দেখুন আমি রংটা রাশি লগ্ন উভয় সাপেক্ষে বলবো। তবে যদি আপনার লগ্ন জানেন, লগ্নটা ধরে দেখলেই হবে, না জানলে রাশি ভিত্তিক দেখবেন। মেষের ক্ষেত্রে কমলা, লাল, হালকা অফ হোয়াইট এবং ক্রিম কালার সাদা রংটাও শুভ। বৃষর ক্ষেত্রে সাদা, হলুদ, ক্রিম কালার এবং আকাশি ব্যবহার করতে পারেন। মিথুনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সবুজ, অফ হোয়াইট, এখানে কিন্তু কমলা রংটা ব্যবহার করতে পারেন। দাম্পত্য অশান্তি চলে কমলাটা অ্যাভয়েড করবেন, তার সঙ্গে কিন্তু ধূসরটা ব্যবহার করতে পারেন। সাদা ধূসর ব্যবহার করলেও কম্বিনেশনে পড়বেন না। আর এখানে কর্কটের ক্ষেত্রে সাদা ব্যবহার করতে পারেন, নীল, আকাশি, এখানে পিঙ্ক এবং লালের যে কোনো শেড ব্যবহার করতে পারেন। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, লাল, হালকা অফ হোয়াইট, হলুদ রং ব্যবহার করা যেতে পারে, ক্রিম কালার ব্যবহার করা যেতে পারে, সবুজ অসুবিধা নেই। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, সন্ধ্যার পরে সাদাটা ব্যবহার করবেন। হলুদ এবং আকাশি বা নীলের যে কোনো শেড ব্যবহার করা যেতে পারে। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল, হলুদ, সাদা, ধূসর। সাদা ধূসরটা কম্বিনেশনে পড়বে না, যেমনটা আমি গতদিন বলেছিলাম। এখানে সবুজ এবং অফ হোয়াইট ব্যবহার করতে পারেন। তো বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু অবশ্যই হলুদ, সাদা, ধূসর, সাদা ধূসর কম্বিনেশনে পড়বেন না, যেকোনো একটা পড়তে পারেন। নীল, ক্রিম কালার ব্যবহার করা যেতে পারে, হালকা সবুজে অসুবিধা নেই। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, কমলা এবং অবশ্যই কিন্তু হলুদ, নীল। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল, হালকা হলুদ, সন্ধ্যার পরে সাদাটা ব্যবহার করবেন এবং হালকা সবুজ ব্যবহার করা যেতে পারে। কুম্ভের ক্ষেত্রে সবুজ, কমলা, লাল এবং তার সঙ্গে কিন্তু সন্ধ্যার আগে অবধি সাদা রংটা ব্যবহার করবেন। মীনের ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করা যেতে পারে হলুদ, নীল এবং অফ হোয়াইট এবং হালকা লালের শেড ব্যবহার করা যেতে পারে। রংগুলি অবশ্যই লগ্ন আর শুভ সাপেক্ষে প্রযোজ্য হলেও লগ্ন জানলে লগ্নটাই কিন্তু দেখবেন। এবার হচ্ছে আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নাক্ষত্রিক বিশ্লেষণটা আমরা দেখে নিই। নাক্ষত্রিক বিশ্লেষণ প্রথমে হচ্ছে শুক্রের নক্ষত্র। তো সকালের দিকে শুক্রের নক্ষত্রের প্রভাব থাকছে, কতদিন থেকে কন্টিনিউ হচ্ছে। যদি আপনার জন্ম নক্ষত্র বা জন্ম নক্ষত্র দু রকম হয়, লগ্ন বা রাশি। তো কি কি হয় এখানে, যদি হয় ভরণী, পূর্ব ফাল্গুনী এবং পূর্বাষাঢ়া, এই 3টে নক্ষত্র যদি হয় আপনার লগ্ন বা রাশি, তাহলে কিন্তু খুব ইমোশনাল কাটবে। কিন্তু শুধু যদি রাশি নক্ষত্র পূর্ব ফাল্গুনী, ভরণী বা পূর্বাষাঢ়া, তাহলে দিনটা কিন্তু আপনার পজিটিভ থাকবে। রাশি নক্ষত্র তো চন্দ্র যে নক্ষত্র হচ্ছে সেটা রাশি নক্ষত্র, আর লগ্ন নক্ষত্র লগ্নের ডিগ্রিটা দেয়া থাকে। আচ্ছা, এবার যে সূর্য নক্ষত্রে আসা যাক। সূর্য নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুন, উত্তরাষাঢ়া, এরা দুপুর থেকে ইমোশনাল ভাব ফিল করবেন, কিন্তু ভালো ফলটা সকাল থেকেই পাবেন। সকাল থেকে কারা ভালো ফল পাবেন, রাশির নক্ষত্র যারা কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া। তাহলে শুক্র নক্ষত্র এবং সূর্য নক্ষত্র টোটালি ভালো ফল পাবেন। তাহলে ইমোশনাল ভাবটা সকালে এবং দুপুরে কম বেশি থাকবে, শুক্র সকালে এবং সূর্য দুপুরে। অপরদিকে রোহিণী, হস্তা, শোভনা, 3 চন্দ্রের নক্ষত্র সারাদিনই কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। অপরদিকে অশ্বিনী, মঘা, এই অশ্বিনী মঘা মোটের ওপর কিন্তু আজকে যদি দেখি পজিটিভ অ্যাকশন বা পজিটিভ ফল সকালটা তো পাচ্ছেনই, এই বিষয়টায় আপনারা কিন্তু ভালো ফল পাবেন। কিন্তু সকালের পর থেকে দুপুর থেকে কিছু বিষয় অ্যাভারেজ ফল আপনি কিন্তু পেতে শুরু করবেন। মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা এরা কিন্তু সারাদিনে বেশিরভাগ ভালো ফল পাবেন। রাহু নক্ষত্র, আদ্রা, সাথী, শতভিষার ক্ষেত্রে আমি মনে করি যে কিছুটা মধ্যম প্রকৃতির ফল বা ইত্যাদি সেগুলো কিন্তু থাকার একটা সম্ভাবনা কিন্তু
এখানে হয়ে যাচ্ছে। তো এদের ক্ষেত্রে একটু অ্যাভারেজ ফল থাকছে। অন্যান্য যাদের কথা বললাম না তারা জেনারেল প্রেডিকশন এখন যেটা বলছি সেটাই কিন্তু ফলো করবেন। এবার আমরা শুরু করছি লগ্ন রাশি ভিত্তিক আলোচনা। যদি লগ্ন জানেন লগ্নটাই দেখবেন, না জানলে রাশি ভিত্তিক দেখবেন। ফোন নাম্বার পেয়ে গেছেন, যোগাযোগ করে নেবেন। মেষ লগ্ন মেষ রাশি, মেষ লগ্ন মেষ রাশি ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তা কিন্তু রাশির পঞ্চম এবং তারপরে কিন্তু রাতের দিকে ষষ্ঠে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো স্বাস্থ্যের দিকটা একটু নজর রাখা দরকার রাতের দিকে, যেহেতু চন্দ্র ষষ্ঠে যাচ্ছে। বিশেষত পারিবারিক হেলথ বা ইত্যাদি বিষয়ে খেয়াল রাখবেন। হালকা হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। সকালে শুক্রের নক্ষত্রের প্রভাব থাকার জন্য যে কোনো বিষয়ে ব্যবসায়িক কাজগুলো ভালো হবে, সেভিংস ফান্ডিং এগুলো কিন্তু ভালো হবে। পরবর্তী সময় সূর্যের নক্ষত্র আপনাকে ক্রিয়েটিভ পারফরমেন্স দেবে, নতুন সন্তান যোগে ভালো ফল পাবেন। তবুও চন্দ্রকেতু যেহেতু যোগ চলছে, সন্তান নিয়ে কোনো প্রবলেম চললে মানে যাদের ছেলে মেয়ে আছে ইত্যাদি, সে বিষয়টা খেয়াল রাখবে। নতুন সন্তান যোগে অসুবিধা নেই। ছেলে মেয়ে যাদের আছে একটু খোঁজ খবর নেওয়া, ছেলে মেয়ে কোথায় যাচ্ছে বিষয়টা খেয়াল রাখা, এটা কিন্তু দরকার। ভাগ্য বা পরিস্থিতি অনেক অংশে সহায় হবে, ইম্পর্টেন্ট কাজগুলো করতে পারেন। কর্মভিত্তিক দিনটা ভালো যেতে পারে। জেনারেল ব্যবসা ইত্যাদি আজকের দিনে কিন্তু মোটের উপর পজিটিভ থাকবে। ব্যবসার ক্ষেত্রে সেরকম সমস্যা হস্তক্ষেপে থাকছে না এবং আজকে কেরিয়ার রিলেটেড বিষয়গুলোতে ভালো ফল থাকবে। চন্দ্রকেতু যোগ আপনার জন্মছকে থাকলে একটু সমস্যা করবে, অন্যদের ক্ষেত্রে ফাটকার ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ যাওয়ার সম্ভাবনা আছে। টার্গেট ওরিয়েন্টেড যে কোনো কাজ করতে পারেন, কারোর সঙ্গে যোগাযোগ কাজগুলো করতে পারেন। আপনার স্বামী স্ত্রী জীবনে কিছু উন্নতি যোগাযোগ আসতে পারে। বিশেষত সন্ধ্যার দিকটা কারোর সঙ্গে একটু মতের অমিল, মতবিরোধ এগুলো হওয়ার কিছু সম্ভাবনা বা প্রবণতা থাকছে, এই বিষয়টা খেয়াল রাখবেন। আজকের দিনে অবশ্যই বিদ্যা যোগের ক্ষেত্রে মোটামুটি ভালো ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, কিন্তু মনোসংযোগের অভাব কিছুটা কিন্তু আজকের দিনে থাকছেই, এই বিষয়টা খেয়াল রাখবেন। গত 1.5 দিন ধরে যাদের খুব স্ট্রাগল চলছে লাইফে, কোনো প্রবলেম চলছে লাইফে, হঠাৎ করে 1.5 দিন ধরে কোনো সমস্যা শুরু হয়েছে, আজকে রাত্রি থেকে সেই সমস্যা অনেকটা মিটতে পারে। সন্ধ্যায় শনিচন্দ্র যোগ থাকার জন্য গা হাত পা ব্যথা বেদনা ইত্যাদি সমস্যাগুলো বাড়তে পারে। মনের ওপর কিছু নেতিবাচক প্রভাব, দুঃখ, ব্যথা বেদনা ইত্যাদি এগুলো কিন্তু কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। আদারওয়াইজ পার্সোনাল কাজে এমনি ভালো। পুরনো কিছু বিষয়ের পুরনো সংযোগগুলো আসতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ, রোমান্টিক থাকবে। নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা থাকছে না। প্রেমজ বিবাহের কানেকশন হরস্কোপে রয়েছে। বিদ্যা বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষায় আপনার আজকের দিনে কোনো অ্যাওয়ার্ডস, কোনো বৃত্তি এই ধরনের প্রাপ্তিগুলো আজকের দিনে, বা এডুকেশনাল লোন প্রাপ্তি এগুলো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু মোটের উপর পজিটিভ থাকবে। অবশ্যই বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যার বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। আর অবশ্যই মাসিক রাশিফলটা ফলো করবেন। বৃষলগ্ন বৃষলগ্ন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক, সরাসরি বৃষর অবস্থান করছে চন্দ্র। অবশ্যই চতুর্থ এবং পঞ্চমে আবেগপূর্ণতা থাকবে। শুক্রের নক্ষত্রে কানেকশন থাকার জন্য সকালের দিকে যে বিষয়গুলো থাকবে অবশ্যই দুপুর থেকে একটু অন্যরকম থাকবে। দেখুন অষ্টম ঘরের কানেকশন, কিছু কাজে একটু দেরি বিলম্ব হবে। বিশেষত আজকে মাতৃস্থানীয় ব্যক্তি হেলথের বিষয়টা যদি আগে থেকে একটু সমস্যা ছিল একটু খেয়াল রাখবেন। পরিবারের সদস্যদের বিষয়টাও খেয়াল রাখবেন। এমন কোনো কাজ করা উচিত নয় যেখানে অসম্মানিত হওয়ার সম্ভাবনা আছে, বিশেষত সন্ধ্যার অবধি সেই বিষয়টা প্রযোজ্য। সন্ধ্যা থেকে চন্দ্র পঞ্চমে যাবে, এখানে ক্রিয়েটিভিটি, আপনার ট্যালেন্ট এগুলো বাড়বে। কোথাও যাত্রায় সামান্য দেরির সম্ভাবনা রয়েছে। কর্মভিত্তিক দিনটা পজিটিভ থাকবে। জেনারেল ব্যবসা ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে। মাথা গরমের ধার যাদের, একটু রাগ জেদ এগুলো বাড়তে পারে। ইউরিনারি সমস্যা, গাইনি সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। সম্পর্ক, প্রেম, রিলেশনশিপের ক্ষেত্রে এমনি ভালো, তবে একটু সামান্য ইগো সমস্যা থাকবে। সন্ধ্যার দিকে ভাব আবেগ ইত্যাদি এগুলো কিন্তু বাড়বে। শনিচন্দ্র যোগ যেহেতু প্রেমের এবং একাদশ ঘরের উপর দিয়ে চলবে, তো প্রেমের ক্ষেত্রে এমনি ওভারঅল ভালো, কিন্তু যারা বিরহ কাতর হয়ে আছেন কোনো বিষয়, পার্টনারের সঙ্গে যোগাযোগ নেই, তাদের ক্ষেত্রে মানসিক প্রভাব অত্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আজকের দিনটা আপনার ব্যক্তিগত কাজকর্মগুলো এগোবে। সর্দি কাশির ধারটাকে একটু খেয়াল রাখবেন। সন্তানের বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন। সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করা যেতে পারে। তবে সন্তান যাদের আছে, সন্তানের হেলথ সমস্যা বা কিছু ইস্যু চললে সেই দিকটা একটু খেয়াল রাখা সন্ধ্যা থেকে দরকার। আর আর এখানে বলা যেতে পারে শুক্র প্রভাবিত দিন, কিছু বিষয় ফাটকা লাভ, হঠাৎ কিছু প্রাপ্তি, আচট কিছু গেন এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। পরিবর্তন, ট্রান্সফার এগুলো সম্ভাবনা রয়েছে। কোর্ট কাছারি বিষয় থেকে কিছু জায়গায় প্রাপ্তিযোগ আসতে পারে। আর অবশ্যই আপনার ক্ষেত্রে এটা বলতে পারি, কোনো সমস্যার পারিবারিক সদস্যদের মতামত থেকে গুরুত্ব দিন। কোনো জিনিসপত্র কেনা বেচা, সেল করা এগুলো ক্ষেত্রে এই দিনটা কিছু বিষয় যোগাযোগপূর্ণতা পেতে পারে। বিস্তারিত জানতে 25 এবং 26-এর তফাৎটা দেখে নেবেন। জেনারেল ব্যবসার ক্ষেত্রে যোগাযোগপূর্ণতা ভালো থাকছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। অবশ্য এটা মাথায় রাখতে হবে যে চন্দ্রকেতু যোগ যেহেতু তৃতীয় সঙ্গে চলছে, অনলাইন ফ্রড চক্র ইত্যাদি বিষয় একটু খেয়াল রাখা দরকার। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মিথুনের কিন্তু এখানে অবস্থান করছে চন্দ্র তৃতীয় এবং চতুর্থে। যোগাযোগপূর্ণতা থাকবে। শুক্রের কানেকশন দিনের শুরুতে থাকার জন্য একটু অলসতা, কিছুটা ক্লান্তিভাব থাকতে পারে। পরবর্তী সময় সূর্যের নক্ষত্র দুপুর থেকে আপনাকে অ্যাক্টিভ লাইফস্টাইল দেবে, যোগাযোগ বাড়াবে। দাম্পত্য ক্ষেত্রে কিছু মত পার্থক্য ইত্যাদি, একটু ইগো ক্লাস হতে পারে। হিট দিয়ে উৎপাদন করতে ধরনের ব্যবসা বা জেনারেল প্রেডিকশনে
যে ব্যবসাগুলোর কথা বললাম সেগুলো অবশ্যই ভালো যাবে। সরকারি কাজের সঙ্গে যুক্ত থাকলে সেক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবেন, এবং যে কোনো বিষয়ে আজকের দিনটায় আপনার নতুন কর্মপ্রাপ্তি, কাজের ক্ষেত্রে উন্নতি, এই ধরনের যোগাযোগগুলো থাকছে। চন্দ্র যেহেতু চতুর্থে যাবে সন্ধ্যায়, তো সন্ধ্যার পর আর কি, সেই সময় রাতের দিকে আবেগপূর্ণতা থাকবে, সেন্সিটিভ মাইন্ড সন্ধ্যার দিকে বাড়বে। শনিচন্দ্র যোগের দরুন কিছুটা সর্দি কাশি, ধাত, ব্রঙ্কিয়াল সমস্যা, এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। পরিবারে কোনো কাজ হতে পারে, পারিবারিক অর্থপ্রাপ্তির যোগ হরস্কোপে রয়েছে। সোশ্যাল কমিউনিকেশন ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রে কাস্টমারের সঙ্গে কয়েকটা পয়েন্ট একটু মতনমিল হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। দিনের শুরুর দিকটা সাধারণত খরচ প্রবণ, দুপুর থেকে কোনো পয়সা করে উদ্ধার, টাকা পয়সা প্রাপ্তি, বা কারোর থেকে কোনো কিছু পাওনা গন্ডা থাকলে সেগুলো উদ্ধারের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। মিডিয়া ফিল্ডে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। সোশ্যাল কমিউনিকেশন ইত্যাদি এগুলোতে জেনারেলি আপনি ভালো ফল পাবেন, এবং আজকের দিনটায় অবশ্যই যোগাযোগ, দেখা সাক্ষাৎ, এগুলোর ক্ষেত্রে ভালো ফল অবশ্যই থাকবে। এবং আজকের দিনটা এটুকু বলতে পারি যে বাক্যকে একটু নিয়ন্ত্রণে রাখবেন, কথাবার্তা একটু রুক্ষ শুষ্ক স্যার বলে ফেলতে পারেন, ব্যক্তিগত তথ্যগুলো নিজের ভেতর রাখবেন। আর আমি এটা বলবো, সেলফ প্রফেশনে আয় বৃদ্ধি, সেলফ প্রফেশনে উন্নতি, এগুলোর যোগ হরস্কোপে রয়েছে। ডিটেলে হ্যাঁ, আর প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে দিনের শুরুর দিকটা বেশি পজিটিভ বা আবেগপূর্ণ থাকবে, পরবর্তী সময়টা মধ্যম প্রকৃতির থাকবে। প্রেমের ক্ষেত্রে সূর্য শুক্র যোগ থাকলে একটু ইগো ক্লাস হতে পারে। আরো জানতে অবশ্যই এই মাসের মাসিক রাশিফলটা দেখুন, 2025-26 কি কি তফাৎ আসতে পারে সেই আলোকে বর্ষফলটা দেখুন। সমস্যা হয়তো আমাদের নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশি, চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি এখানে অবস্থান করছে চন্দ্র আপনাদের লগ্ন বা রাশি তৃতীয়, এবং তার আগে দ্বিতীয়, দ্বিতীয় অর্থাৎ তৃতীয়। আর্থিক ভাব শুভ, অর্থক্ষেত্রে কিছু যোগাযোগ আসতে পারে। সেভিংস, ফান্ডিং, অফিসিয়াল কাজ, যে কোনো অর্থনৈতিকভাবে যে কোনো ইম্পর্টেন্ট কোনো কাজ আজকের দিনে করার ক্ষেত্রে ভালো। ব্যক্তিগত কাজ ইত্যাদি ক্ষেত্রেও আজকের দিনটা গুড রেজাল্ট পাবেন। কেনাকাটি, সব সাত পূরণের কাজ ইত্যাদি এগুলো করতে পারেন। চন্দ্রকেতু যোগ যেহেতু দিনের বেশিরভাগ সময়টা থাকছে, কিছু বিষয় ভ্রম, অনিশ্চয়তা, এগুলোর ক্ষেত্রে আপনাকে একটু খেয়াল রাখতে হবে। সাডেন মুড সুইং হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। সম্পর্ক, প্রেম ইত্যাদি বিষয়গুলোতে একটু ইগো সমস্যা থাকার সম্ভাবনা রয়েছে। শত্রু নাশের যোগ থাকলেও ব্যক্তিগত বিষয় বা কাছের মানুষগুলোর সঙ্গে একটু মিসবিহেভ করে ফেলছেন, সেটা কোনো কোনো ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা, প্রবণতা রয়েছে। এছাড়া আজকের দিনটা বিশেষত আপনার যাত্রা, কমিউনিকেশন, ভ্রমণ, এই জাতীয় বিষয়গুলোকে আজকের দিনে প্রায়োরিটির মধ্যে রাখতে পারেন। কর্মভাব শুভ, ব্যবসা স্থান শুভ, সেলফ প্রফেশনে উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু থাকছে। এবং আজকের দিনটা যদি দেখি, আর্থিক পরিকল্পনার ক্ষেত্রে কোনো পাওনা গন্ডা, কোনো উদ্ধার, টাকা পয়সা উদ্ধার, এগুলো ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা সুখকর ফল বা শুভ ফল থাকবে। এবং আজকের দিনটা অবশ্যই এটা বলতে পারি যে মেডিকেল কাজকর্মগুলো করা যেতে পারে। এখানে স্পোর্টস পার্সনদের ক্ষেত্রে ভালো, কম্পিটিটিভ এক্সাম, পরীক্ষা, এগুলোতে জেনারেলি আপনি ভালো ফল পাবেন। এখানে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকলেও কিছু পয়েন্টে আত্মীয় স্বজনদের সঙ্গে মতান্তরের যোগ রয়েছে, তাদের সঙ্গে কিছু মতান্তর হচ্ছে। পিতা গুরুজনদের হেলথের দিকটা একটু খেয়াল রাখবেন। আর জেনারেলি আজকের দিনটায় বিশেষত চন্দ্রকেতু যোগ থাকার জন্য অনলাইন ফ্রড চক্র ইত্যাদি এগুলো বিষয়ে একটু সচেতন থাকবেন বা খেয়াল রাখবেন, এগুলো কিন্তু নেগেটিভ ফল দিতে পারে। অন্যান্য বিষয়ের মধ্যে আমি এটা বলবো যে চন্দ্র যখন তৃতীয় যাবে, শনির দ্বারা দৃষ্ট হবে, তো সর্দি কাশি, ধাত, ব্রঙ্কিয়াল সমস্যা, হাত পা ব্যথা, কানের সমস্যা, এই জাতীয় সমস্যাগুলো কিছুটা বাড়তে পারে। তো রাতের দিকে কোথাও যাওয়ার থাকলে হাতে একটু সময় নিয়ে বেরোবেন, নচেত কিন্তু লেট হয়ে যেতে পারেন সেই জায়গায়, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। স্ব-উদ্যোগ কোনো যোগাযোগ এগুলোতে সফলতা পাবেন। কোনো বিষয় নিয়ে অনিশ্চয়তা বা ধোঁয়াশা চললে সেটা রাতের দিকে কেটে যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এবং যেহেতু সূর্যের প্রভাব থাকছে, একটু ইগোয়েস্টিক মাইন্ড একটু থাকবে। কথা বেশি যারা খান ভালো ফল পাবেন, গান বাজনার ক্ষেত্রে ভালো ফল পাবেন। অবশ্যই 25-26-এর তফাৎ এবং আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। সমস্যাতে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। চলে এলাম আমরা সরাসরি কিন্তু সিংহ লগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে লগ্ন রাশি ভিত্তিক যদি দেখি আজকের দিনটা, সরাসরি যদি দেখি, চন্দ্র কিন্তু অবস্থান করছে আপনাদের লগ্ন বা রাশিতে, এবং অবশ্যই সন্ধ্যায় রাশি পরিবর্তন করছে। সকালে শুক্র, দুপুরে কিন্তু সূর্য নক্ষত্রের প্রভাব। অ্যাক্টিভ লাইফস্টাইল থাকবে, কাজের ক্ষেত্রে একাগ্রতা, উন্নতি, কিছু অপরচুনিটি, সুযোগ থাকবে। ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন। পেটের গোলমালের বিষয়ে খেয়াল রাখবেন। মুড সুইং বেশি থাকবে চন্দ্র কিন্তু যোগ থাকার জন্য। যদি গত 1.5 দিন আপনার কোনো লাইফে হঠাৎ করে প্রবলেম চলে, যে কোনো প্রবলেম হতে পারে, 1.5 দিন ধরে চলছে, তো সেটা আজকে সন্ধ্যার দিক থেকে অনেকটা স্থিমিত হবে। বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে সকালের দিকটা বেশি ভালো। পরবর্তী সময় সূর্যের প্রভাব থাকার জন্য সামান্য ইগো ক্লাস হতে পারে। সন্তানের বিষয়ে কোনো ভাবনা চিন্তা করার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকে। মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভ, যশোভাগ্য আজকের দিনে ভালো যাবে। কর্মজগতে জেনারেলি ভালো ফল পাবেন। উবরি লাভ, ফাটকা লাভের যোগ আছে।
ট্রান্সপোর্ট, অনলাইনের কাজ, যোগাযোগমূলক কাজগুলোতে আজকের দিনে ভালো ফল পাবেন। বিদ্যা, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন এবং যে কোনো বিষয়ে আজকের দিনে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য অবশ্যই দিনটা পজিটিভ থাকবে। সর্দি কাশির ধার থাকলে খেয়াল রাখবেন, দাঁত মাড়ি, ব্যথা বেদনার সমস্যা বাড়তে পারে, হালকা হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখা দরকার। আর আজকের দিনটায় সন্ধ্যার দিকে যেহেতু চন্দ্র সরাসরি দ্বিতীয় যাবে, একটু খরচ বাড়তে পারে। আয়ভাব শুভ, কিন্তু একটু খরচ কোনো না কোনো দিক থেকে বাড়তে পারে। পরিবারের মতকে গুরুত্ব দেবেন এবং সেটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে এবং আজকের দিনে পারিবারিক কাজকর্মগুলোর ক্ষেত্রেও দিনটা কিন্তু পজিটিভ থাকবে। আর আমি এটা বলতে পারি, ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট, রিইনভেস্টমেন্ট এগুলো হওয়ার ক্ষেত্রে ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আজকের দিনটায় এখানে সন্তানের বিষয়ে কোনো লেখাপড়া, উচ্চশিক্ষা এই জাতীয় বিষয়গুলোতে আপনি জেনারেলি ভালো ফল পাবেন। চন্দ্র যেহেতু লগ্নতে বেশিক্ষণ থাকছে, কবি, সাহিত্যিক, লেখক এদের ক্ষেত্রে ভালো, সেবামূলক কাজ যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো। গতদিন কিছু ঘটনা আপনার লাইফে ঘটে থাকলে তার রেস্ট কিছু খানিকটা থাকবে, যে কোনো পরিস্থিতিতে কিছুটা রেস্ট থাকবে, সেটা আমরা দেখতে পাচ্ছি। আর অবশ্যই আজকের দিনটা এটুকু বলবো যে চেষ্টা করবেন যে অবশ্যই মায়ের মতকে বেশি গুরুত্ব দিতে। সম্পর্ক, অন্যান্য পার্টগুলো, বন্ধুত্ব ইত্যাদি, দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীলই থাকছে, সেখানে সমস্যা থাকছে না। ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন। 2025-26 তফাতের ভিডিওটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। চলে এলাম সরাসরি কিন্তু কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান যেটা দেখতে পাচ্ছি, অবশ্যই লগ্ন বা রাশি সাপেক্ষে কন্যার কিন্তু চন্দ্র অবস্থান করছে রাশির দ্বাদশ এবং রাশিতে। দিনের শুরুর দিকটা কিছুটা অ্যাভারেজ পরিস্থিতি থাকবে, খরচ কিছু বৃদ্ধির সম্ভাবনা আছে। পারিবারিক ক্ষেত্রে কোনো সমস্যা চলে সেটা খেয়াল রাখবেন। মানসিক জেদ সামান্য ঊর্ধ্বগামী থাকবে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখা ইত্যাদি পরিমাণ কিছুটা চলতে পারে। লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি, বিদেশি টাকা যারা ইনকাম করেন তাদের ক্ষেত্রে প্রাপ্তি, আয়ের ক্ষেত্রে নতুন সংযোগ এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা আছে। বিদ্যা, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষা এই জাতীয় বিষয়গুলোতে ভালো ফল পাবেন। যে কোনো বিষয় টার্গেট ওরিয়েন্টেড কাজগুলোতে আজকের দিনে ভালো ফল পাবেন। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগে ভালো ফল পাবেন। চন্দ্র লগ্নে প্রবেশ করার জন্য সন্ধ্যার পর থেকে আস্তে আস্তে কিছু সুযোগ, অপরচুনিটি আপনাদের আসতে শুরু করবে। কিছু বিষয় প্রাপ্তি, যে কোনো শুভ সংবাদ আসতে শুরু করবে। তবে শনি চন্দ্র যোগ রাশিতে বা লগ্নে থাকার জন্য সর্দি কাশির ধাত একটু খেয়াল রাখবেন। ঠান্ডা লাগার প্রবণতা যাদের আছে একটু খেয়াল রাখবেন। বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে দিনটা অ্যাডভান্টেজে থাকবে। যারা দূরে জমি জায়গা বাড়ি যারা ক্রয় করতে চাইছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে এবং যে কোনো বিষয় আজকের দিনে সেবামূলক যে কোনো কাজের সঙ্গে যুক্ত যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো যাবে। পরিষেবা, জনসংযোগ এই জাতীয় বিষয়গুলোতেও আপনারা কিন্তু আজকের দিনে বেটার ফল বা বেটার রেজাল্ট এখানে কিন্তু পেতে পারেন। আর অবশ্যই চেষ্টা করবেন আজকের দিনটা প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে দিনটাকে একটু ঠান্ডা মাথায় ডিল করার, এমনি ভালো যাবে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। সন্ধ্যার দিকে কিন্তু দাম্পত্য বিষয় একটু আবেগপূর্ণতা বেশি কিন্তু বাড়বে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে, অর্থ আগমনের যোগ আছে, কিন্তু ফাটকার ক্ষেত্রে সূর্য শুক্র যোগের ব্যক্তিরা একটু লসের মধ্যে থাকতে পারেন, এটা কিন্তু খেয়াল রাখা দরকার। হার্টের সমস্যা, বাড়িতে আগুন, ইলেকট্রিকের সমস্যা এগুলো হয়ে থাকলে এই বিষয়টা সচেতন থাকতে হবে। অবশ্যই বিস্তারিত জানতে 25-26-এর তফাৎ এবং আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যাতে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। তুলা লগ্ন, তুলা রাশি। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে তুলার কিন্তু অবস্থান করছে চন্দ্র এখানে আপনাদের সরাসরি কিন্তু রাশির একাদশ ভাব এবং দ্বাদশ ভাবে। রাতের জন্য কোনো কাজ ফেলে না রাখাই ভালো। সকাল সকাল ইম্পর্টেন্ট কাজগুলো করলে বেশি শুভ হতে পারে। তবে গত দিনটা যাদের খুব সমস্যা হয়ে গেছে তাদের ক্ষেত্রে একমাত্র আলাদা কথা, তারা কিন্তু রাতের দিকে কাজ করবেন। কমিউনিকেশন ভালো থাকবে। সূর্য এবং শুক্রের নক্ষত্রের কানেকশন আর প্রাপ্তিযোগ শুভ, আয়ভাব শুভ, আর্থিক বৃদ্ধি, উন্নতি, আর্থিক ক্ষেত্রে যোগাযোগ, ইচ্ছা শখ পূরণের ক্ষেত্রে মোটের উপর সময়টা ভালো যাবে। কর্মভিত্তিক যোগাযোগ আজকের দিনে ভালো। ব্যবসায়িক যোগাযোগগুলো শুভ থাকতে পারে। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, কমিউনিকেশন এগুলো কিন্তু ভালো হতে পারে, কিন্তু কিছুটা দুঃসাহস, কিছুটা রাগ, জেদ এগুলো কিন্তু বাড়বে। গত দিনটা যাদের অলসতায় কেটেছে, আজকে দুপুর থেকে আজকের দিনটা অনেকটা অ্যাক্টিভ কাটার সম্ভাবনা রয়েছে। সম্পর্ক, প্রেমের ক্ষেত্রে সাধারণ আবেগপূর্ণ দিন এবং সেন্সিটিভ থাকবে। নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করার জন্য উপযুক্ত দিন। দাম্পত্য সুখে কিছুটা ইগো ক্ল্যাশ, ঝামেলা, অশান্তি এগুলো আগে থেকে হয়ে থাকলে সেটা হতে পারে। আর এখানে অবশ্যই কারোর সঙ্গে আপনি যে কোনো বিষয়ে কোনো ডিসকাশন করা, কোনো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করা এগুলোর ক্ষেত্রে ভালো। কোনো মীমাংসা করার ক্ষেত্রে ভালো। তবে এটা মাথায় রাখবেন, সামান্য সামান্য বিষয় যারা রেগে যান তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু একটু আপ ডাউন রেজাল্ট দিতে পারে। সন্ধ্যার পরে চন্দ্র দ্বাদশে যাবে। লোয়ার বন্ড লিজের বিষয়ে খেয়াল রাখবেন। কর্মসূত্রে দূরযাত্রা, বিদেশি কোনো সংবাদ, বিদেশে কাজের ক্ষেত্রে কোনো সূত্র হতে পারে। ঘুমের পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে। আর এখানে অবশ্যই বলবো আজকের দিনে মায়ের মতকে বেশি গুরুত্ব দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তি যোগ আছে, তবুও গত দিনটা যাদের জব স্যাটিসফ্যাকশনের অভাব আছে, কাজের ক্ষেত্রে পরিবেশ ভালো ছিল না ইত্যাদি, যেহেতু চন্দ্রকেতু যোগ চলছে সেটা রেস কিন্তু কন্টিনিউ করতে পারে। বিস্তারিত জানতে এই মাসের মাসিক রাশিফল সঙ্গে 2025-26 যে তফাৎমূলক ভিডিওটি আপডেট দেখে নেবেন। নাম্বার তো দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়।
বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু এখানে দশম এবং একাদশ। কিছু জায়গায় প্রাপ্তি যোগ থাকবে, আয় ভাগ শুভ থাকবে, আর্থিক জায়গায় উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু বাড়তে পারে। তবে এটা খেয়াল রাখবেন, সূর্য এবং শুক্রের কানেকশন একটু কাউকে কড়া কথা শুনিয়ে দিতে পারেন। ফাটকার ক্ষেত্রে দিনটা একটু দুর্বল থাকবে। চোখের সমস্যা, ইএনটি রিলেটেড সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি থাকবে। সন্ধ্যার দিকে আবেগ অনুভূতি, সেন্সিটিভ মাইন্ড অবশ্যই কিন্তু বাড়বে। ভাগ্য বা পরিস্থিতি অনেক অংশে সহায় হতে গিয়ে কিছুটা বাধা পেতে পারেন যাদের চোখে চন্দ্রকেতু যোগ আছে তারা। এছাড়া সূর্যের প্রভাব থাকার জন্য যে কোনো কাজকর্মের খোঁজ, নতুন কাজের সন্ধান করা, ইন্টারভিউ দেওয়া এগুলো ক্ষেত্রে ভালো যেতে পারে। কর্মক্ষেত্রে কোনো আয় বৃদ্ধির সংযোগ বা প্রমোশন এগুলো হওয়ার থাকবে, সেগুলো কিন্তু হয়ে যাবে। ব্যবসার স্থান সকালের দিকে বেশি পজিটিভ এবং বেশি অ্যাকশন ওরিয়েন্টেড থাকবে। বিদেশ যাত্রা, দূরযাত্রার সম্ভাবনা আছে। খরচ সামান্য সকালের দিকে ঊর্ধ্বগামী থাকবে। এছাড়া গান বাজনা ইত্যাদি প্রফেশনে যারা যুক্ত তারা ভালো ফল পাবেন। অনলাইন কাজের সঙ্গে যুক্ত যারা ভালো ফল পাবেন। মেডিকেল পেশায় যুক্ত ব্যক্তিরা জেনারেলি আজকের দিনটায় ভালো ফল পাবেন। এছাড়া দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকবে। কিছু ক্ষেত্রে স্বজন বিরোধ বা আত্মীয় স্বজনের সঙ্গে বিরোধ এটা হতে পারে। আত্মীয় স্বজন রিলেটেড বিষয়গুলোতে আপনাকে কিন্তু অবশ্যই একটু সেন্সিটিভ থাকতে হবে। এছাড়া আর্থিক ক্ষেত্রে লোন প্রাপ্তি, ইচ্ছা পূরণ সেগুলো ক্ষেত্রে ভালো। সন্ধ্যার দিকে কিছু মনোবাঞ্ছা পূরণ, ইচ্ছা পূরণ, শখ পূরণ, কিছু কাজ হঠাৎ করে হয়ে যাওয়া সেগুলো ভালোর দিকে এগোতে থাকবে। আমি এটা বলবো অবশ্যই আজকের দিনটায় যেহেতু সূর্য মঙ্গল যোগ চলছে, হঠাৎ করে মাথা গরম, রেগে যাওয়ার টেন্ডেন্সি আছে। গরম খাবারের সমস্যা থাকলে বা কোনো ফুড অ্যালার্জি থাকলে একটু সেই দিকটা খেয়াল রাখবেন। আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টে দিনটা কিন্তু ভালো যাবে। তবে কোনো কারণে গত দিনটা যদি খুব খারাপ গেছে, আজকে সন্ধ্যা থেকে ভালো যাওয়ার সম্ভাবনা বেশি থাকছে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন, সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং 25 এবং 26-এর তফাৎ এবং মাসিক রাশিফল জানুয়ারি দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশি ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান সেটা অবশ্যই নবম এবং দশমে। সব থেকে বড় বিষয়, যে দুটো নক্ষত্র থাকছে শুক্র এবং সূর্য, তারা দুজনেই আপনাদের লগ্নে অবস্থান করছে। অর্থাৎ দিনের শুরুর দিকটা একটু শৌখিন মেজাজ, একটু হালকা মেজাজ থাকবে। দিনের মধ্যবর্তী সময় থেকে একটু স্ট্রং মেজাজ থাকবে। তবে সূর্য যেহেতু ভাগ্যপতি, ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে। বেশ কিছু বাধাপ্রাপ্ত কাজে অগ্রগতি পাবেন। পিতামাতার মতকে গুরুত্ব দেবেন। কর্মক্ষেত্রে কিছু উন্নতি যোগাযোগ, ইভেন ব্যবসার ক্ষেত্রেও কিছু উন্নতি যোগাযোগ এগুলো আসতে পারে। মাথা গরম এবং ইগো সমস্যার কারণে কিছুটা কাছের মানুষদের সঙ্গে বাদানুবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেম প্রণয় সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে এমনি ভালো, তবে ইগো ক্লাস যাদের বেড়েছে সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন। গত দিনের স্ট্রাকচার আজকের দিনে অনেকটা বজায় থাকবে। দাম্পত্য সুখ মধ্যম প্রকৃতির থাকবে। কিছু ক্ষেত্রে সূর্য এবং এখানে যে বৃহস্পতির দৃষ্টি বিনিময় হচ্ছে, ওভারঅল আপনার স্বামী স্ত্রী জীবনে উন্নতি যোগাযোগ, তার কথা শুনে আপনার কিছু ভালো হলো, আপনার কথা শুনে ভালো হলো। কিন্তু রোমান্টিক মুহূর্তগুলোকে সকালের পর থেকে সূর্য কিছুটা চেপে দিতে পারে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। আয় ভাগ শুভ অপরচুনিটি আছে। মান সম্মান, পদ প্রতিষ্ঠা, যশোভাগ্য লাভের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। কোনো অর্থ সংযোগ বা কোনো আপনার ভালো কিছু খবর আসার ক্ষেত্রে ভালো। সন্ধ্যায় চন্দ্র দশমে আসছে এবং দশমে আসার পর এটা বলবো পিতা গুরুজনদের হেলথ ইত্যাদি গুলো সমস্যা চলে মিটবে, কিন্তু কর্মক্ষেত্রে একটু ইমোশনাল আবেগী হয়ে পড়বেন। কর্মক্ষেত্রে কিছু ট্রান্সফারের যোগ ইত্যাদি থাকতে পারে, এই বিষয়গুলো ভালো ফল পাবেন। তবে চন্দ্রকেতু যোগের যাদের জন্মছকে উপস্থিত আছে তাদের ক্ষেত্রে কি হতে পারে, অহেতুক কিছু হয়রানি কাজে সারাদিনে বেশিরভাগ সময়টা, বিশেষত সকাল দুপুরের দিকটা এই জায়গাটা অবশ্যই থাকছে। অন্যরা জেনারেলি ভালো ফল পাবেন। বিবাহ সংযোগ, আলাপ আলোচনা, শুভ কাজ, সরকারি প্রকল্পের কোনো কাজ, সরকারি রিলেটেড কাজ, গভর্নমেন্ট অ্যাসোসিয়েট কোনো কাজ করার ক্ষেত্রে আজকের দিনটা মোটামুটি ভালো যাওয়ারই সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে আপনাকে 25 এবং 26-এর তফাৎ এবং আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যার বুকিং নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মকরে কিন্তু চন্দ্র অবস্থান করছে। এখানে রাশি বা লগ্নের সরাসরি কিন্তু এখানে আপনাদের আহ অষ্টম এবং নবমে। অষ্টমস্থ চন্দ্র দেখুন এবং দ্বাদশের কানেকশন দুপুর থেকে থাকছে। একটু শারীরিকভাবে দিনটা দুর্বল। আচট কিছু গেন হওয়ার সঙ্গে সঙ্গে আচট কিছু লস হতে পারে, তাই নিজে থেকে ফাটকায় ইনভেস্ট বা বড় ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করার ক্ষেত্রে দিনটা মোটেও ভালো নয়। তবে আটকে থাকা কোনো কাজ, হঠাৎ করে কোনো অর্থপ্রাপ্তির যোগ এগুলো আসলে নিজে থেকেই আসবে, সেখানে আপনার কিছু ইনভলভমেন্টের দরকার নেই। কর্মভিত্তিক দিনটা পজিটিভ। কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে। কাজের ক্ষেত্রে হয়তো একটু ওভারটাইম বা ঘোরাঘুরি ব্যস্ততা বেশি থাকবে। যৌথ কাজগুলো কিছু বাধা বিঘ্নতার যোগ আছে। সন্ধ্যার আগে অব্দি সময়টা ব্যবসার ক্ষেত্রে একটু চোখ কান খোলা রেখে চলতে হবে। ছোটখাটো হিসাব নিকাশ বা কারোর সঙ্গে মতনা মিলছে সেই বিষয়টা খেয়াল রাখবেন। জেনারেল ব্যবসা ভালো যাবে। মেডিকেল প্রফেশনে যারা যুক্ত আছেন ভালো যাবে। অনলাইন ভিত্তিক ব্যবসাগুলো ভালো যাবে। মিডিয়া ওরিয়েন্টেড কাজ যারা করছেন ভালো ফল পাবেন। তবে আমি এটা বলবো যে ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট, রিইনভেস্টমেন্ট এগুলো হওয়ার ক্ষেত্রে একটু ঝুঁকিপূর্ণ থাকছে। এটা কিন্তু অবশ্যই সন্ধ্যার পর থেকে ভালো থাকবে। চোট আঘাতের টেন্ডেন্সি আছে। চোখের সমস্যা ইত্যাদি বিষয়ে খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রটা সকাল থেকে যে সকালটা যেটা বলতে পারি সেই বিষয়টা অবশ্যই ইমোশনাল ভালো যাবে। তারপরের সময়টা মধ্যম প্রকৃতির কাটার সম্ভাবনা আছে।
এছাড়া আমি এটা বলবো গুরুজন পিতা হেলথ নিয়ে কারো সমস্যা ছিল, ইভেন মায়ের হেলথ নিয়ে সমস্যা ছিল, একটু খেয়াল রাখবেন। দাম্পত্য ক্ষেত্রে সন্ধ্যার আগে অব্দি সময়টা অ্যাভারেজ কাটবে, সন্ধ্যার পর থেকে তুলনামূলক ভালো কাটার সম্ভাবনা আছে। তবে আপনার দাম্পত্য সুখ বা শান্তি এটা যদি গতদিন বজায় থাকে তাহলে আজকের দিনটা সেটা কন্টিনিউ করবে। সূর্যের প্রভাব যেহেতু আছে এবং অষ্টমের প্রভাব, কোর্ট কাছারি ম্যাটার থেকে কিছু চেঞ্জ বা বড় চেঞ্জের সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে। জেনারেলি আজকের দিনটায় একটু খরচ প্রবণ তো থাকবেই। তো বিদেশে যারা আছেন কিছু কাজ সুযোগ পেতে পারেন। আজকে এমন কোনো কাজ করবেন না যেখানে অসম্মানিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে এই দিনটা ভালো নয়। বিস্তারিত জানতে 25-26-এর তফাৎ এবং অবশ্যই মাসিক রাশিফল দেখে নেবেন, আপকামিং ভিডিওগুলো ফলো করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু সপ্তম এবং অষ্টমে। গত দিনটা সাধারণত যদি ভালো যায়, আজকে সকাল সকাল ইম্পর্টেন্ট কাজগুলো করার চেষ্টা করুন। একাদশের কানেকশনে সূর্য এবং শুক্র আছে, কিছু প্রাপ্তি যোগ আছে, আয় ভাব শুভ, আর্থিক যোগাযোগ উন্নতি, কিছু জায়গায় ভালো ফল পাবেন। তবে প্রচন্ড ইমোশনাল একটা সেন্সিটিভ বিষয় থাকবে আপনাদের লাইফে এবং আপনার দাম্পত্য লাইফে, সেটা কিন্তু বিরাজ করবে। ব্যবসার ক্ষেত্রে লাভ উন্নতি থাকবে, কিন্তু কম্পিটিশন থাকবে, কারোর সঙ্গে মতের অমিল হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু লাভের জায়গাটা থাকবে। কর্মভাব স্থিতিশীল স্বাভাবিক থাকার সম্ভাবনা আছে, কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ থাকবে এবং কর্মক্ষেত্রে প্রাপ্তি যোগের সম্ভাবনা ভালো থাকছে। চাকরির ক্ষেত্রে কিছু বিষয়ে উন্নতি যেমন থাকবে, ব্যবসার ক্ষেত্রে লোন প্রাপ্তি, ব্যবসায়িক টাকা পয়সা প্রাপ্তি, এগুলোর ক্ষেত্রে ভালো যাবে। প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে একটু জেদ অভিমান বাড়তে পারে, সকালের পর থেকে সেটা সম্ভাবনা বাড়তে পারে। তবে প্রেমজ বিবাহের কানেকশনের ক্ষেত্রে খুব জোরালো ভালো ফল এখানে কিন্তু পাবেন। ট্রান্সফার, চেঞ্জ, সাডেন মুভমেন্ট বা হঠাৎ কিছু পরিবর্তন, সেগুলোর সম্ভাবনা কিন্তু সন্ধ্যার দিকে থাকতে পারে। হেলথ ওয়াইজ কিছু সমস্যা চললে স্পেশালি কুম্ভ লগ্ন সন্ধ্যার দিকটা একটু খেয়াল রাখবেন। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটা ঘোরাঘুরি ব্যস্ততা এগুলো থাকবে। সম্মান প্রাপ্তি, অ্যাওয়ার্ড প্রাপ্তির ক্ষেত্রে ভালো, শুভ কাজ শুভ ঘটনা কিছু ঘটানোর ক্ষেত্রে ভালো, যাত্রায় লাভ হওয়ার সম্ভাবনা আছে, সোশ্যাল কমিউনিকেশন ভালো যাবে, আউটডোর কমিউনিকেশনে জেনারেলি ভালো ফল পাবেন। মায়ের মতকে পিতার মতকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। এছাড়া অনলাইন ভিত্তিক কাজগুলোর ক্ষেত্রে গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন এবং সন্তান যোগ আজকের দিনে শুভ, ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। স্বামী স্ত্রীর মত অ্যাডভাইস এগুলোকে ফলো করার আজকের দিনে চেষ্টা করবেন। এবং আমি এটা বলতে পারি গতদিন যদি কোনো বড় প্রবলেম লাইফে হয়ে থাকে তাহলে দুপুরের পর থেকে কমবে এবং সন্ধ্যার দিকে সেটা কিন্তু আরো স্থিমিত হতে পারে। তবে এটা খেয়াল রাখা খুব জরুরি, চন্দ্র এবং কেতু যোগ জেনারেলি কিছু বিষয়ে অ্যালার্জেটিক সমস্যা, কোনো গুপ্ত রোগ এগুলোকে কিছুটা বাড়ায়। শত্রু, কোনো গুপ্ত শত্রু এগুলো বিষয়ে মনে সন্দেহ চিন্তা বাড়ায়, এটা কিন্তু একটু থাকতে পারে। আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টে ভালো। 2025 এবং 26-এর তফাৎ এবং মাসিক রাশিফল দেখে নেবেন, সমস্যার বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মীন লগ্ন, মীন রাশি, মীন লগ্ন মীন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন সাপেক্ষে বা রাশি সাপেক্ষে ষষ্ঠ এবং সপ্তমে। দেখুন দশমের কানেকশন দুটোতেই থাকছে, কেন সূর্য এবং শুক্র দুজনই কর্ম হবে। কাজের ক্ষেত্রে কিছু উন্নতি, ফ্রেশারদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তি, কর্মক্ষেত্রে কিছু যোগাযোগ হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে এবং কাজের ক্ষেত্রে কোনো কল লেটার আসা বা ইত্যাদি সম্ভাবনা প্রবল থাকছে। তবে এটা খেয়াল রাখবেন, চন্দ্রকেতু যোগ থাকলে যদি কোনো পরীক্ষা ইন্টারভিউ থাকে সেই জায়গায় আপনি কিন্তু কিছুটা ডাউন সিচুয়েশনে থাকবেন, কিছু ভুলচুক হওয়ার সম্ভাবনা আছে। শত্রু নাশের যোগ থাকলেও শত্রু নিয়ে চিন্তা মাথার ভেতর ভীষণভাবে ঘুরপাক খাবে। প্রেমের ক্ষেত্রে যাদের সন্দেহবাতিক মন, কোনো অশান্তি বা কোনো ধরনের তৃতীয় ব্যক্তির দ্বারা সমস্যা চলছে, তারা কিছুটা প্রবলেম ফেস করে দেবেন। অন্যদের ক্ষেত্রে সামান্য জেদ অভিমান ইগো থাকতে পারে, তবে সেটা দুপুর থেকে। সন্ধ্যার দিকটা অনেকটা রিল্যাক্স থাকবেন, চন্দ্র সরাসরি সপ্তমে আসার জন্য আপনার মানসিক শান্তি প্রশান্তি বাড়বে। শনি চন্দ্র যোগ থাকলে হয়তো কিছুটা বিরহ কাতর বা স্মৃতি যদি কিছু নেগেটিভ থাকে সেটা হতে পারে, কিন্তু জেনারেল সমস্যাগুলো অনেকটা মিটবে সন্ধ্যা থেকে। চন্দ্র সপ্তমে থাকার জন্য ব্যবসায়িক যোগাযোগ, সামাজিক যোগাযোগ এগুলোতে কিন্তু ভালো ফল পাবেন। জেনারেলি আজকের দিনটায় প্রেমের ক্ষেত্রে যদি সমস্যা ফেসও করেন, সন্ধ্যা থেকে ভালো ফল অবশ্যই ফিল করবেন। এছাড়া আজকের দিনে সন্তানের বিষয়ে একটু হেলথ কনসিয়াস থাকা দরকার। সন্তানের কোনো সমস্যা চলে এই দিকটা একটু খেয়াল রাখবেন। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। সামান্য বুধ অস্তমিত থাকলে সামান্য জেদ অভিমান থাকতে পারে, কিন্তু সন্ধ্যার দিকটা ভালো যাবে, ইমোশনাল থাকবে। সন্ধ্যার দিকে শুধু দাম্পত্য ক্ষেত্রে ভালো যাবে না, প্রেমজ বিবাহের কানেকশন, বিবাহ সংযোগ আলাপ আলোচনা, বিবাহ সংক্রান্ত বিষয় যে কোনো পজিটিভ অ্যাকশন কিন্তু সন্ধ্যা থেকে আপনি পাবেন। চন্দ্র সপ্তমে থাকার জন্য অবশ্যই সেবামূলক কাজে প্রতি যারা তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। শনি চন্দ্র যোগ একটু সর্দি কাশির ধার দিতে পারে, সেটা খেয়াল রাখবেন। কোনো রানিং হেলথ ইস্যু চলে সারাদিনে বেশিরভাগ সময়টা একটু খেয়াল রাখবেন। অর্থ আগমনের যোগ আছে, আয় ভাব শুভ। ব্যয়ের ক্ষেত্রটা সকালের দিকে শুক্রের প্রভাবে সামান্য বেশি থাকলে পরবর্তী সময়টা স্বাভাবিক থাকবে এবং আজকের দিনে অফিসের যারা উচ্চপদস্থ কর্মী তাদের ক্ষেত্রে দিনটা ভালো যাওয়ারই সম্ভাবনা বেশি। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই 25-26-এর তফাৎ এবং আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। মাসিক রাশিফল ভিডিও ঠিক আগে পরেই পেয়ে যাবেন, দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। বুকিং নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন সমস্যায়।